আচ্ছা, আমার চিঠির উত্তরটা এখনো দিলে না। এত তাড়াহুড়ো কিসের? আমি তো আর পালিয়ে যাচ্ছি না। তুমি যদি লাইলা হও, মজনু হব তোমার। এ জীবনের প্রদীপ শুধু থাকবে প্রিয়াঙ্কার। জুতোর বাড়ি খেয়েছো কখনো? পানা ফুল দিয়ে প্রপোজ করলে হ্যাঁ বলতে গো। কিরে, মেয়েটা হ্যাঁ করে দিয়েছে? স্মৃতি যত জমা হয়ে থাক আমাদের লেখা চিঠিতে। চল আজ তোকে ওর সাথে আলাপ করিয়ে দিই। কেন? অন্য সময় তো আমাকে চলে যেতে বলিস, এক প্রকার তাড়িয়েই দিস। আজ হঠাৎ আলাপ করাতে চাইছিস? এভাবে বলিস না, তুই খালি খালি ওর নামে খারাপ খারাপ কথা বলিস, তাই তো। আর তাই তুই আমার সাথে এরকম ব্যবহার করলি। রাগ করিস না, এইটা কান ধরছি, এবার তো একটু হাস। থাক, আর ঢং করতে হবে না। ছেলেটা সত্যিই ভালো, তুই যেমনটা ভেবেছিলি তেমনটা না। তুই কি ওকে বলেছিস তুই ওকে ভালোবাসিস? আজকাল তো আমাকে আর কিছুই বলিস না। তোকে বলবো না তো কাকে বলবো? আমি ওকে এখনো হ্যাঁ বলিনি। আমি ওকে বলেছি যে আমরা আগে বন্ধু থাকবো, তারপর ভেবে দেখব। কিন্তু তুই তো ওকে ভালোবাসিস, তাহলে বলে দিচ্ছিস না কেন? আরে বাবা, সে পরে বলবো, এখন তো বন্ধুত্বটা হোক। তুই আয়, সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভ, এই হলো প্রিয়াঙ্কা, আমার সব থেকে ভালো বন্ধু। জানি। গাছের ডালে ময়না পাখি কইছে কথা ওই, তোমায় ছাড়া ঘুম আসে না বউ গো তুমি কই। গাছের ডালে ময়না পাখি কইছে কথা ওই, তোমায় ছাড়া। আরে লা, ময়না পাখি যে। আরে ভাই, কি করছিস? আরে বৌদি, ভালো আছো তো? আর ময়না পাখি, তুমি ভালো আছো? এই উৎপটাংটা এখানে কি করছে? ও বাবা, পাখি তো গরম হয়ে যাচ্ছে। তুই ওকে চিনিস? চিনবো না আবার, অসভ্য ছেলে একটা। এই, ও এসব কি বলছে? তুই কি করেছিস ওর সাথে? আমি কিছু করিনি ভাই, ভালোবেসে দুটো মনের কথা বলতে গিয়েছিলাম। সে কি রাগ, পাত্তাই দিল না আমাকে। ও একটু ওই রকম, কথায় কথায় রেগে যায়। তুমি কিছু মনে করো না দাদা, এমনিতে প্রিয়াঙ্কা কিন্তু খুব ভালো। ভালো যখন, কোনো সমস্যা নেই। তুমি আমার বন্ধুর বউ, আর তোমার বন্ধু আমার বউ। কেমন তাকিয়ে আছে দেখো, যেন শুভ দৃষ্টি হচ্ছে। সুকৃতি, তুই যাবি এখান থেকে? আমি এটাকে আর সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, রাগ করিস না। এই প্রদীপ, একে আর রাগাস না। সুকৃতি, এটা আমার সব থেকে কাছের বন্ধু। এই নাও, এটা তোমার জন্য। পেন? হ্যাঁ, আমি জানি তোমার পেনের খুব শখ, তাই। তুমি কি করে জানলে? যাকে ভালোবাসি তার পছন্দের জিনিসগুলো জানতে হয়। তোদের প্রেম তো বেশ ভালোই এগিয়েছে। তুমি চাইলে আমাদের প্রেমটাও একেবারে গড়গড় করে এগোবে। একদম ফালতু কথা বলবে না, তোমার সাথে প্রেম করার আমার কোনো ইচ্ছা নেই। কেন ওকে রাগাচ্ছিস? চুপ কর না। প্রিয়াঙ্কা, তুমি রাগ করো না, তুমি বরং তোমার বন্ধুকে বোঝাও
যাতে আমাকে তাড়াতাড়ি হ্যাঁ বলে দেয়। তুমি আর অন্য কোনো মেয়ে পেলে না, এই পেতনিটাকেই ভালোবাসতে হলো? তুই আমাকে পেতনি বললি, তাহলে তুই ডাইনি। আর সৌরভ রাক্ষস। আর আমি? তুই তো মেচোবু। হাস হাস, যত ইচ্ছা হেসে না, সৌরভকে আমি আমার করেই ছাড়ব, যতই চিঠি দিক আর পেন দিক। আচ্ছা আজ আসি, দোকানে একটু কাজের চাপ আছে, বুঝলে? আচ্ছা এসো, কাল আসবে তো? হ্যাঁ আসবো, আসছি তাহলে। তুই তাহলে চলে যা, বুঝলি? আমার তো তেমন কোনো কাজ নেই, আমি না হয় ওদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তুই যদি আমাদের সাথে একটা পাও বাড়িয়েছিস, পা ভেঙে রেখে দেব। চল, কি বললো শুনেছিস তো? রাগ একেবারে নাকের ডগায়। তুমি এত রেগে যাও কেন গো সোনা? তুমি যাবে না। তাহলে যত তোমায় নিয়ে ঘুরতে যাব, দামি খাটে ঘর সাজাবো, তুমি আমার নীল জোছনা রাতেরই পড়ি, বাকিটা রাতে শোনাবো, ফোনটা ধরো। তবে রে, তুই এখানে দাঁড়িয়ে হাসবি না বাড়ি যাবি? চল। দেখি সৌরভ কি লিখেছে। আরে কি করছিস তুই ওটা? আমার বেস্ট ফ্রেন্ডকে কেউ লাভ লেটার দিয়েছে, আর সেটাতে কি লেখা আছে আমি দেখবো না? আমার চিঠি, আর তুই আগে পড়ে নিবি। তো কি হয়েছে, আমি না তোর সব থেকে ভালো বন্ধু? প্রিয় সুকৃতি, তোমার প্রস্তাবে আমি রাজি। আমাদের ভালোবাসার শুরুটা না হয় বন্ধুত্ব দিয়েই হোক। তোমাকে সবসময় খুব দেখতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে। আমার ফোন নাম্বারটা দেখে রাখি, কাজে লাগবে। কি রে, চুপ করে গেলি? লেখা শেষ? না, লেখা তো অনেক আছে, এবার তুই পড়িস। তোকে দিয়েছে বলে কথা, সবটা আমি পড়ে নিলে হবে? কাকা, দুটো চা দাও তো। উফ বাবা গো, ও তো মেয়ে নয় রে, পুরো আগুনের গোলা। তুমি শালা ডুবে ডুবে জল খাচ্ছ, আমাকে তো কই কিছু জানাওনি। তা তুই তো এই যে জেনে গেলি। তুই আমার গার্লফ্রেন্ডের বন্ধুর পিছনে ঘুরছিস, আর আমায় একবারও বলিসনি। গার্লফ্রেন্ড? হ্যাঁ বলবে তার ঠিক নেই, এর মধ্যে আর গার্লফ্রেন্ড হয়ে নিয়েস। এ নাও চা। ও তো আমাকে হ্যাঁ বলবে, সেটা আমি জানি। কিন্তু তোর কপালে যে শনি নাচছে, সেটা কি তুই বুঝতে পারছিস? এরম ভাবে বলিস না ভাই, একটু বৌদিকে বল না আমার সম্পর্কে দু চারটে ভালো কথা প্রিয়াঙ্কাকে বলতে। সে তো বলবো, কিন্তু তুই ওকে এমন কি বলেছিস যার জন্য ও এত ক্ষেপে আছে তোর ওপর? আমি কিছু বলিনি ভাই, হঠাৎ রাস্তায় দেখা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু প্রপোজটা সেরে ফেলি। ফুলফুল কিছু ছিল না, তাই যা ছিল তাই দিয়েই সেরে ফেলেছিলাম। যা ছিল তাই মানে? হজমোল্লা। জুতো খুলে মারে না তোর মুখে, এই জন্যই তোর মেয়ে জোটে না। আর যদি জোটে,
প্রিয়াঙ্কার মতোই কেউ জুটবে যে তোকে এখন টাইট দিয়ে রাখবে। এ ভাই পড়ে যাবে তো, বল না। আমি কি করে জানবো? আমি নিজেরটাই তাই সামলাতে পারছি না। তবে হাত মেলা। কেন আরে মেলা, তারপর বলছি। মেলাবো? হ্যাঁ, আজ থেকে তুই সুকৃতিকে আর আমি প্রিয়াঙ্কাকে হ্যাঁ বলিয়েই ছাড়বো। বলছিস? হ্যাঁ। ঠিক আছে, শোন, মা তোকে একদিন যেতে বলছিল। হ্যাঁ, তোদের বাড়ি অনেকদিন যাওয়া আসা হয় না। একদিন সময় করে আয়, খাওয়া দাওয়া হবে জমিয়ে। কাকিমাকে বলিস যে যদি যাই বউ নিয়েই যাব। তুই আর শুধরাবি না, কাছে কোনো কাঁটালি হলো না আর তুই গোবে তেল দিয়ে বসে আছিস। ভাই তোকে আজকে থেকে বলে রাখছি, আজকে থেকে কোনো মেয়ের দিকেই তাকাবো না, শুধুই প্রিয়াঙ্কা। মনে প্রাণে নিঃশ্বাসে প্রশ্বাসে শুধুই প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা। সেটা আমার বন্ধ কর আর তুই টাকাটা দে, আমার না হলে এবার কাজ চলে যাবে। কার কত হলো? প্রিয় সুকৃতি, তোমার প্রস্তাবে আমি রাজি। আমাদের ভালোবাসার শুরুটা না হয় বন্ধুত্ব দিয়েই হোক। তোমাকে সবসময় দেখতে ইচ্ছা করে, কথা বলতে ইচ্ছা করে। আমার ফোন নাম্বারটা দিলাম, যদি সম্ভব হয় ফোন করো। জানো তো, মাকে তোমার কথা জানিয়েছি, মা খুব খুশি হয়েছে শুনে। আচ্ছা শোনো, সামনে তোমার পরীক্ষা আছে, মন দিয়ে পড়াশোনা করতে হবে, কিন্তু নিজের খেয়াল রাখ। সময় মতো খাওয়া দাওয়া করো, পড়াশোনার যেন কোনো ত্রুটি না হয়। আর একটা কথা, ভালোবাসি। স্মৃতি যত সব জমা হয়ে থাক আমাদের লেখা চিঠিতে, থেকে যেও তুমি আমারই হয়ে মনের ঠিকানাতে। এটা ওই দুটো করে খাবে, আধখানা করে দুদিন, আর তারপরে রাত্রে করে একটা খাওয়ার পরে। $480 দাও। কে আবার এখন ফোন করছে কেন? ধরেই দেখি। হ্যাঁ বল। হেব্বি খবর আছে ভাই। কি খবর? ভাই তোর বৌদি আর আমার বৌদি না আজকের মন্দিরে পুজো দিতে যাচ্ছে। বৌদি? কে বৌদি? শালা বৌদি বলছি, বুঝতে পারছিস না? আরে সুকৃতি আর প্রিয়াঙ্কা রে। সুকৃতি আজকে পুজো দিতে আসছে? আমার কাছে না সবসময় সলিড খবর থাকে ভাই, তুই তাড়াতাড়ি চলে আয়। কিন্তু দাদা তো দোকানে নেই, আমি একা আছি, কি করে যাই বলতো? হ্যাঁ, তাহলে আর চিন্তা কিসের, চলে আয়। আচ্ছা দেখছি। তুই কোথায় আছিস? আরে আমি স্কুলের পাশের মন্দিরে বসে আছি, তুই ফটাফট বাড়ি যা, ড্রেস চেঞ্জ কর আর তাড়াতাড়ি চলে আয় না। আচ্ছা
তুই থাক, আমি আসছি। তোমরা এখানে? প্রদীপ বলল তুমি আজকে মন্দিরে আসবে, তাই। আদিক্ষেতা। প্রদীপটা কিভাবে জানলো? যেখানেই প্রিয়াঙ্কা সেখানেই প্রদীপ, খবর রাখতে হয়। সুকৃতি, বাড়ি চল। আরে দাঁড়াও তো, সবসময় খালি পালাই পালাই। ওদের একটু গল্প করতে দাও, আর তুমি এসো আমার সাথে। তোমার সাহস তো কম নয়, তুমি আমার গায়ে হাত দিলে। আরে রাগ করো না, ওদেরকে একটু গল্প করতে দাও একসাথে। চলো ওখানে গিয়ে বসি। হ্যাঁ চলো। আমি ওদের দুজনকে কিছুতেই একসাথে দেখতে পাচ্ছি না। কি হলো, কি ভাবছো? আমার সাথে একটু গল্প করতে পারো, সারাক্ষণ শুধু রেগে আছো। তোমার সাথে গল্প করার আমার কোনো ইচ্ছা নেই, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। কি বলছো এসব? আর তুমি কাকেই বা ভালোবাসো? তোমার কাজ কেমন চলছে? ভালোই। আচ্ছা, ঠাকুরের কাছে কি চাইলে? ভগবানের কাছে যা চাওয়া হয় তা সবাইকে বলতে নেই, যতক্ষণ না সেটা ফলছে। এখন তুমি মন্দিরে এসছো, ভগবানের কাছে কিছু না কিছু তো নিশ্চয়ই চেয়েছো। এখন যদি আমি বলি তুমি ভগবানের কাছে কি চেয়েছো আমাকে বলো, তুমি কি আমাকে বলবে? কেন বলবো না? যাকে ভালোবাসি ভগবানের কাছে সবসময় তাকেই চেয়েছি, আর সেই কথাটা ভালোবাসা মানুষটাকেই বলতে পারবো না? সৌরভ, কি বলছো তুমি এসব আজে বাজে কথা? হ্যাঁ, সৌরভ। আমি সৌরভকে ভালোবাসি, তাই ওদের দুজনকে আমি একসাথে দেখতে পারি না। কিন্তু প্রিয়াঙ্কা, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। কি করতে পারবে আমার জন্য? তুমি যা বলবে। সৌরভ আর সুকৃতিকে আলাদা করতে পারবে? কিন্তু ওরা দুজনেই তো আমাদের বন্ধু। তো সৌরভ যদি আমার না হয় তাহলে ও সুকৃতিরও হবে না। সেই প্রথম দিন থেকে ওকে আমার ভালো লাগে, আর ও ভালোবাসলো কাকে? না সুকৃতিকে। সত্যিই ভালোবাসো আমাকে? কোনো সন্দেহ আছে? কিন্তু অপরদিকের মানুষটার কাছ থেকে ভালোবাসি শব্দটা এখনও শুনতে পেলাম না। সুপুরে মেয়ফলি, কথাটা নিশ্চয়ই অজানা নয়। কি আর করা যাবে, দেখা যাক কবে শুনতে পাই। অপেক্ষায় থাকবো। সুকৃতির সাথে তুমি এমন করতে পারবে? কেন পারবো না? সুকৃতির থেকে আমি কোন অংশে কম যে সৌরভ আমার দিকে ঘুরেও তাকালো না? এখন তুমি বলো, তুমি আমাকে সাহায্য করতে পারবে কিনা? যদি তুমি সাহায্য করতে পারো তাহলে আমি তোমার দিকটা ভেবে দেখব। সৌরভের সাথে আমি এটা ভেবে দেখো, তোমার ভালোবাসা লাগবে নাকি বন্ধুত্ব? আমি তোমাকে খুব খুব ভালোবাসি প্রিয়াঙ্কা, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু তোমাকে আমি পাবো তো? দেরি হচ্ছে না তোমার? দোকান ফেলে যখন তখন এরকমভাবে চলে আসো, মালিক তো তোমাকে বকাবকি করবে। তা তো একটু করবে, তবে দাদা খুব ভালো, ও আমি ঠিক সামলে নেব। কিন্তু এখন যেতে হবে। চলো উঠি। প্রিয়াঙ্কা চল, বাড়ি যেতে হবে। হ্যাঁ, আসছি।
তাহলে যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? আমি প্রিয়াঙ্কা। কে প্রিয়াঙ্কা? যদি সুকৃতি ফোন করতো তাহলে হয়তো হ্যালোটাও বলতে হতো না, বুঝে যেত। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি সুকৃতির। ও আচ্ছা, বলো বলো। আমি তো বুঝতেই পারিনি। সুকৃতি আছে তোমার কাছে? অসহ্য, সারাক্ষণ খালি সুকৃতি আর সুকৃতি। প্রিয়াঙ্কা? না না, সুকৃতি তো নেই এখানে। তুমি আমার নাম্বারটা কোথা থেকে পেলে? সুকৃতি দিয়েছে। ও আচ্ছা, বলো কেন ফোন করেছো? কোনো দরকার আছে? কেন, আমি কি তোমাকে ফোন করতে পারি না? না না, তা না, কোনো দরকার আছে কি না তাই জিজ্ঞাসা করছিলাম। আসলে সুকৃতির কাছে তো ফোন নেই, তাই ভাবলাম আমি একটু তোমার খবর নিই। কি করছো? এই টিফিন করছি, এবার দোকান যাব। আচ্ছা, বাড়ি ফিরবে কখন? আসলে ওষুধ দোকানে কাজ করি তো, তাই যখন তখন দোকান বন্ধ করা যায় না, ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আচ্ছা এখন রাখি, দেখা হলে নয় কথা হবে। রাখলাম। ফোনটা কেটে দিল। আমাকে খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতেই হবে। সুকৃতির প্রতি ওর এত টান আমি আর সহ্য করতে পারছি না।